আমরা কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে একজন মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করতে হবে, ঠিক কিনা? কিন্তু দেখেন অন্য ধর্ম খ্রিস্টান আমাদের পাশেই আছে, পার্শ্ববর্তী গ্রামেই আছে। যখন কোনো খ্রিস্টান মারা যায় তখন তাকে একদম টকবগে গরম পানি দিয়ে পরিষ্কার করানো হয়, গোসল দেওয়ানো হয়। বলে গরম পানি না দিলে তো শরীরের ময়লা পরিষ্কার হবে না। কথা বলেন ঠিক কিনা? গরম পানি দিয়ে শরীরের চামড়া উঠায়া লাল টকটকে বানায়া এরপরে পোশাক পরাচ্ছে, প্যান্ট শার্ট স্যুট কোট যা আছে সব কিছু পরায়, তারপরে গলায় লাল টাই লাগাচ্ছে। বলা হলো ভাই স্যুট কোট পরাচ্ছেন কেন, লাল টাই লাগাচ্ছেন কেন? বলতেছে আরে ভাই রাত্রিতে পার্টি হবে, রাত্রিতে পার্টি হবে, যদি স্যুট কোট লাল টাই না থাকে তাহলে তো পার্টি জমবে না। বুঝতে পারছেন? এরপরে এরকম করে সুন্দর করে সাজায়া স্যুট কোট প্যান্ট টাই যা কিছু আছে লাগায়া কবরের মধ্যে সুন্দর করে বাক্সের মধ্যে ভরে এদের ভাষায় এদের কবরের মধ্যে রেখে এবার খ্রিস্টান পাদ্রী বলে মাই ডিয়ার ফ্রেন্ড নাও স্লিপিং ইন দ্য প্যারাডাইস। কয় বন্ধু তুমি এখন জান্নাতের মধ্যে আরামে ঘুমাও। বুঝতে পারছেন? কয় বন্ধু তুমি জান্নাতের মধ্যে আরামে ঘুমাও। কয় গুড বাই, আমরা এখন গেলাম। বুঝতে পারছেন? আমি বললাম ভাই এই ব্যক্তি জান্নাতের মধ্যে আছে নাকি জাহান্নামের মধ্যে আছে আপনি কেমনে জানলেন? কয় হুজুর যদি আমি এই কথা না বলি আমার চাকরি থাকবে না। বুঝতে পারছেন? কিন্তু আমরা মুসলমানেরা কত সুন্দরভাবে দোয়া করি, আল্লাহ মাফ করে দাও। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি আল্লাহ মাফ করে দাও, জান্নাত নসিব করে দাও। আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একটি মৃত লাশ মসজিদে নববীর সামনে দিয়ে যাচ্ছিলেন। সাহাবারা বললেন এই লোকটি ভালো ছিল। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এই লোকটি ভালো ছিল। কিছুক্ষণ পরে আরো একটি লাশ মসজিদে নববীর সামনে দিয়ে গেলেন। সাহাবারা বলতে লাগলো এই লোকটি খুব খারাপ ছিল। আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা ওই লোকটি সম্পর্কে তোমরা ভালো সাক্ষ্য দিয়েছো, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আর ওই লোকটির জন্য খারাপ সাক্ষী দিয়েছো, ওই লোকটা জাহান্নামী হয়ে গেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো? আল্লাহ রাসূল বললেন তোমরা বলবে আল্লাহ তুমি এদেরকে মাফ করে জান্নাতি হিসেবে কবুল করে নাও। কিন্তু এরা বলছে যে তুমি এখন জান্নাতে ঘুমাও, ওই জান্নাতে আছে না জাহান্নামে আছে ওই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই কবর কিতাবের মধ্যে এসেছে একজন নাফরমানের কবরের মধ্যে যেই আযাবের ফেরেশতাগুলো নিযুক্ত করা হয়েছে, একজন ফেরেশতা যদি মাটি ভেদ করে কবর থেকে দাঁড়িয়ে যেত পৃথিবীর সকল মানুষ ভয়ে চিৎকারে কলিজা ফেটে মারা যেত। যদিও বা বেঁচে থাকতো কিয়ামত পর্যন্ত কোনো খাদ্যখানা গ্রহণ করতে পারতো না। এমন ভয়ঙ্কর বিকট চেহারা সেই ফেরেশতাদের হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এখান থেকে হেফাজত করো। আরো জোরে বলেন, নাকি বাড়িতে গিয়ে বলবেন? ভাইরা আমার, এই কবর এত ভয়ঙ্কর জায়গা, এই কবর এত ভয়ঙ্কর জায়গা। এই কবরের মধ্যে এত আযাব, এত গজব দেওয়া হচ্ছে। একজন জাহান্নামী ব্যক্তিকে এই কবরটা জাহান্নাম বানিয়ে দেওয়া হয়েছে। জাহান্নামের একটা গর্ত মাত্র। এই জাহান্নামের আগুনের তাপ যেই পরিমাণ কবরের মধ্যে প্রবাহিত হবে, একজন বেঈমান নাফরমান ব্যক্তির কবরে যতটুকু জাহান্নামের তাপ প্রবাহিত হবে, এতটুকু তাপ যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছেড়ে দিতেন,
কিয়ামত পর্যন্ত কোন সবুজ জাতীয় বৃক্ষ এই পৃথিবীতে গজাতো না। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সবুজ নামক কোন বৃক্ষ হতো না। এত পরিমাণ তাপ, এই কবরে জাহান্নামের তাপ প্রবাহিত হবে। ভাইরা আমার, তামাশা করার ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। কে? আরো জোরে, আরো জোরে। পিতা হলেন ইব্রাহিম, আর আমরা সন্তান, সন্তানদের নাম রেখেছেন মুসলিম। কি নাম? সন্তানের নাম কি? মুসলিম। জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি, অথচ আজকে আমরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমাদের কাজগুলো শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? মুসলমানদের কাজগুলো শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? আরো জোরে বলেন। মুসলমানদের কাজ আজকে সবচাইতে যত খারাপ কাজ, যত অন্যায় অপরাধ আছে, মুসলমানেরা করে কি করে না? মুসলমান নামাজ পড়ে আবার সুদও খায়, মুসলমান নামাজ পড়ে আবার মদ খায়, মুসলমান নামাজও পড়ে আবার ঘুষও খায়, মুসলমান নামাজও পড়ে, রমজান মাসের রোজাও রাখে, আবার গরিব অসহায় মানুষের সম্পদ মেরে খায়। কথা বলেন ঠিক কিনা?